अरे তোর এত বড় সাহস যে আমার এক্সপেন্সিভ এনগেজমেন্ট রিংটা তুই তোর এই ডিসগাস্টিং হাতে পড়ে আছিস, হ্যাঁ? লেগেছে, সত্যি কথা বলতে লেগেছে। দুলাল বাবু, তোমরা এখানে কিভাবে এলে? দেখ, দুটো রাস্তা তোর কাছে আছে। এক, তোকে যে চড় মারলো তুই তোর আরেকটা গাল বাড়িয়ে দে আরেকটা চড় মারার জন্য, আর না হলে তুই ঘুরিয়ে একটা চড় মার। কোনটা চাস তুই বল? দিদি ভাই, ইনি কি তোর লক্ষ্মী দি? আপনারা এখানে কি করছেন? এসব কি হচ্ছেটা কি? এরা কারা সোম? আপনি আমাকে ফলো করে এখানেও চলে এসেছেন? সিকিউরিটি সিকিউরিটি ডাকার কোনো দরকার নেই, আমি সবটা বলছি। তার আগে আমার ছেলে চড় খাওয়ার ফয়সালাটা হোক। মা, উনি হংসিনীর হবু স্বামী, উনি ঠিক করুন বা ভুল, আমার উচিত ওনাকে সম্মান করা। তাই চড় তো আমি ওনাকে মারবো না, আবার ওনার দিকে আরেকটা গাল বাড়িয়েও দেবো না মা, কারণ আমি মনে করি আমি এখানে সত্যি কোনো অন্যায় করিনি। তুমি আর বাবা ছোটবেলায় শিখেছিলে মা, আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান।
আমি সেটাই বিশ্বাস করি। আমি কিছু পারি না পারি তোকে সুশিক্ষায় বড় করতে পেরেছি রে। তোর জন্য আজ আমার গর্ব হচ্ছে দুলাল। আমি তো আমার ছেলেকে সুশিক্ষায় বড় করতে পেরেছি। আপনারা পেরেছেন আপনাদের সন্তানকে সুশিক্ষায় বড় করতে? বাবা অবশ্যই আমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু তুমি আমার কাছে খুব ইম্পর্টেন্ট। বাবার আঙুল ধরে আমি হাঁটতে শিখেছি, আর তোমার কাছে জীবনের পাঠ। সত্যি যদি আমার থেকে কিছু শিখে থাকো তাহলে বাবার অবাধ্য কেন হচ্ছে? সবটা যদি তোমাকে বলতেই পারতাম তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। তোমার কাছ থেকে তো এটাও শিখেছি যে অন্যায় কখনো সহ্য করতে নেই। আচ্ছা লক্ষ্মীদি, তুমি অনেস্টলি বলো তো, এই ছেলেটাকে বিয়ে করা কি আমার ঠিক হবে? আপনি আমাকে টাকার ভয় দেখাচ্ছেন? ফানে। কত টাকা চাই আপনার? হোয়াট ইজ দ্য প্রাইস অফ হোয়াট ইউ ওয়্যারিং? এই শাড়িটার দাম কত বলুন, আমি দিয়ে দিচ্ছি। দেখো হাস, তোমার বাবা দাদা যখন একে তোমার জন্য পছন্দ করেছেন তাহলে নিশ্চয়ই তোমার ভালোর জন্যই করেছেন। হয়তো গরিবদের সম্মান দিতে পারে না, কিন্তু এমন তো নয় যে ও তোমাকে ভালোবাসবে না। এটাও তো হতে পারে যে তোমাকে পেয়ে ওর জীবনটাই বদলে গেল। ঠিক বলেছ চিনি। আপনি যদি সত্যি আমাকে পছন্দ করে থাকেন, আপনি আপনার লাইফে আমাকে চেয়ে থাকেন, তাহলে এক্ষুনি গিয়ে হিরোর কাছে ক্ষমা চাইবেন। হিরো, এই জোকারটার জন্য তুই রণকে এরকম ভুলভাল শর্ত দিতে পারিস না চিনি। এক মিনিট। ফার্স্ট অফ অল ওর কথাটা তো ও নিজেই বলতে পারে দাদা ভাই, তুই ওর হয়ে কেন ওকালতি করছিস? আর সেকেন্ডলি, এই জোকারই কিন্তু আমার কাছে রিয়েল লাইফ হিরো। বাই দ্য ওয়ে, রণজয় আপনি কি ডিসাইড করলেন? দুলাল, এই জন্য বলেছিলাম বামন হয়ে চাঁদে হাত বাড়াস না। মায়ের কথা না শুনলে একটু আধটু কষ্ট খেতেই হবে। চুপ 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 করো, চুপ করো বাবা, চুপ করো চুপ করো। আমি কিন্তু এবার ভীষণ বকবো, আমি কিন্তু মারবো তোমাকে এত চিৎকাদুনি করলে। দেখি দেখি দেখি, তুই তো হিরো হবি। তুই আমাকে বল, তুই হিরো হবি তো? তার জন্য তুই খাটবি তো? হ্যাঁ, প্রচুর খাটবো। দেখ, হিরোদের যদি প্রথম থেকে প্রেমিকা বা বউ থাকে তাহলে কিন্তু তার ফ্যানরা তাদেরকে রিজেক্ট করে দেয়। সে না হয়তো তো, কিন্তু আমার কষ্টটা তো কম হতো মা। আরে বোকা ছেলে, এটাই তো ভালো হলো। দেখ, তুই যখন হিরো হয়ে যাবি তখন এই হংসিনীর মতো ফ্যানেরা তোর চারপাশে ভ্যান ভ্যান করবে। আমার তো তখন বউ খুঁজতেই অসুবিধে হবে বল। বোকা ছেলে, একদম মন খারাপ করিস না, চল। আইসক্রিম আছে? আইসক্রিম, চল আইসক্রিম খাই, চল চল। মা এখন
না খেতেই হবে, আমি যখন বলেছি খেতেই হবে। ভাই তোমার কাছে ওই অরেঞ্জ আইসক্রিম আছে গো? কত দাম বলো? এই না, দুটো দাও তো। এই অরেঞ্জ আইসক্রিম জানিস তো আমার খুব প্রিয়। আমরা যখন স্কুলে পড়তাম তখন এই অরেঞ্জ আইসক্রিম খেতাম, আর খেয়ে জিভটাকে লাল করে ফেলতাম। যে দেখ তোমারটা লাল হয়েছে। হয়েছে। কই তোরটা দেখি। আমার কি তোমাকে কিছু দেখানোর আছে মা? তুমি তো সবই দেখতে পাও, আমার হাসি, আমার কান্না, আমার মন ভালো করার জন্য কত কি করছো তুমি। আর আমি আজকের পেমেন্টটা পর্যন্ত আনতে পারলাম না। দেবো আসবো নাকি? আরে এসো এসো এসো, এত পারমিশন নেই কি হলো? বসো বসো, বসি বসি। নিয়ে নাও এই মোড়া টোড়া গুলো নিয়ে নিয়ে নিচ্ছি। বসো, বলো কি ব্যাপার? তোমার শরীর এখন কিরকম? একেবারে মাথা ঠাতা ফাটিয়ে তো বসে আছো। হ্যাঁ, ওদিকে আবার বৌদির দোকানও বন্ধ হয়ে গেল। আরে সে ভগবান চাইলে আবার সবকিছু আগের মতো হবে। হ্যাঁ, চাই কি আগের চেয়ে ভালোই হবে। একদম হতেই হবে। আচ্ছা দেবু, কাল তো দোল, বীরনগরে এবারে দোল হবে তো? নিশ্চয়ই হবে, হতে তো হবেই। শোনো না, একটা কাজ তো করা যায়, বেশ নাচ গান এসব ব্যবহার করে একটা জমিয়ে বসন্ত উৎসব করা যায়। হ্যাঁ, এই জানো জানো। আচ্ছা ঠিক আছে। দেবু বলছি, তাহলে স্টেজের কাজটা এখনই শুরু করে দেওয়া যাক, আর তো সময়ও নেই। একদম শুরু করে দাও, বুঝলে? আর আমি একটু পরে ওই ক্লাবে আসছিস, একটা মিটিং করে অনুষ্ঠানের সূচিটা ঠিক করে নিতে হবে, বুঝলে? আর বাড়িতে বাড়িতে খবর দিয়ে দাও, যে যে পারবে মিটিংটা আসুক। আচ্ছা ঠিক আছে, আমরা পুরোপুরি নিশ্চিন্ত। চলো সবাই মিলে এবারে একটা নাচ গান দিয়ে সুন্দর করে বসন্ত উৎসব করা যাক। হ্যাঁ, দেদল দোল দেদল দোল মহাসাগরে তুফান তো। আমাদের তো চাটা খেয়ে নাও। মা, ও মা, আপনি এখানে, আর এদিকে আপনার বড় বৌমা তো আজ রঞ্জনাদিকে মেরেই ফেলবে। কেন, কি করছে রঞ্জনা? আরে কি হয়েছে সেটা নিজে গিয়ে দেখুন। যান এই সিন মিস করবেন না, আমি বাকিদের ডাকি। দাঁড়ান। সোনা, দেবা, প্রিয়, কোথায় গেলে সব? তাড়াতাড়ি এসো। আরে ছাড়ো, আরে তোমরা কোথায় ছিলে? কি হচ্ছে ওখানে? দারুণ একটা সিন মিস করে গেছিস। সিনটা কি বলো না? বড়দি রঞ্জনা দিকে দিয়ে রুটি বেলিয়ে বেলিয়ে ওর হাতটাই আজ খুলে দেবে। যার মতো প্রতিশোধ নিয়ে যাচ্ছে, জঘন্য। ছাড়লামই করো না। আরে বাবা, বাবা রঞ্জনা দিকে দিয়ে রুটি বেলাচ্ছি বা কেন বৌদি? আমি কি করেছি? বলছি শোনো, আগের দিন রঞ্জনা পিসি বাবাকে একটা মিষ্টি মধুর গান শুনিয়েছে, সেই জন্য মা বোধা রেগে গেছে। ব্যাস। সোনা, কেন এসব কথাগুলো বলছো? আমি বারণ করেছি তো। যা বলছি তো সত্যিই বলেছি। কি ভুল বলেছি শুনি? বেশ করেছি যা বলছি। এখন চলো গিয়ে দেখ। চলো কেন ভাই এগুলো? তুমি যাও। আরে কোথায় যাচ্ছ তোমরা? আরে বাবা চুপচাপ চলো, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। রান্না করে যাচ্ছি। চলো, চলো। আরে চলো, 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 চলো। আরে এসো, 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 এসো। আমি বরঞ্চ বড়দাকে খবরটা দিয়ে আসি। মা যান। ফান্ডের অবস্থাটা দেখে নাও। আপনি এখানে মিটিং করছেন, ওদিকে তো সর্বনাশ হয়ে যাচ্ছে। মানে কি হলো? ও বাবা, আপনি গিয়ে দেখবেন। চলুন, এইভাবে যদি চলতে থাকে রঞ্জনাদের বাঁ হাতটা খুলে তো ডান হাতে চলে আসবে বড়দা। আরে কি বলছো? তোমার কথা আমি মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। বিশ্বাস না হয় গিয়ে দেখবেন। চলুন, বড়দি কি কাণ্ডটাই না করছে। মানে লোকে কি করলো আবার? এত কথা বলার সময় নেই বড়দা, তাড়াতাড়ি চলুন। এই একমাত্র আপনিই পারেন আজকে রঞ্জনাদিকে বাঁচাতে। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। এই তোমরা একটু বসো তো, দেখি আবার কি হলো। ওরে বাবারে, ওহো। 19 নম্বর রুটিটা একটু পদের হয়েছে, পরেরটা বেলো দেখি, আশা করি ভালো হবে। ওরম ভাবে তাকিয়ে থেকে কোনো লাভ নেই, বেলতে হবে। বেলো 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 বেলো। এটা তো হয়। আবার 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 হয়নি। এই না, এই না, এই না, গোল করো, করো করো করো। সারাদিন বিনুনি দুলিয়ে দেবুদা 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 করা, আবার চাঁদের হাঁসের বাঁধ ভেঙেছে, সব বের করছি। এলো কি? আরে আরে কি আশ্চর্য, কি হয়েছে? আরে ওকে দিয়ে রুটি বেলাচ্ছ কেন? ও তো রুটি বেলতে জানে না, তাই শেখাচ্ছি। ভালোই তো করছি। লক্ষ্মী, এসব কি ছেলে মানুষই হচ্ছে? হ্যাঁ, না না না, রঞ্জনাকে ছেড়ে দাও। আচ্ছা, ও কি করতে এখানে এসেছিল? তুমি ওকে দিয়ে কি করাচ্ছ? এই এত বড় মেয়ে, সে যদি ঠিক মতো গোল করে রুটি না বেলতে পারে, সেটা কত বড় খুঁত জানো? এই তোমার বয়স কত গো? 38। বাবা আমার থেকে 8 বছরের ছোট। ওই জন্যই স্কিনটা এখনো কিরকম চকচক করছে। আমি যাই এবার।
না না, আমি 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 বলছিলাম, দেখো 38 বছরের একজন মেয়ে যদি ঠিক করে গোল করে রুটি না বেলতে পারে তাহলে পাড়ার লোকে কি বলবে জানো? কি বলবে? সেটা জেনে তোমার দরকার নেই, তাহলে তো তোমার ফুলন খারাপ লাগবে। সেটা যাতে না শুনতে হয় সেজন্য গোল করে রুটি বেলা শিখতে হবে। ও দেবু, তোর এই 10 জাল বউটা মাইয়াটারে তো শেষ করে দিব। ও বর্দি, এবার তো রঞ্জনাদি কেঁদেই ফেলবে। আহারে বেচারি, কি করতে এসেছিল আর। খুব কষ্ট হচ্ছে। এদিকে আয়, তোকেও শেখাবো। আয়, আয়, না, আয়, না। আয়, আয়, তোকেও শেখাচ্ছি। আয়, আয়, আয়। আচ্ছা, আমি বেলে দিই রুটি? না, ও রুটি বেলা শেখা দরকার, ওই বানাবে। পুরোটা গোল হলেই আমি ছেড়ে দেবো। আহা লক্ষ্মী, কেন তুমি এরকম করছো বলো তো? আচ্ছা রঞ্জনা কি রুটির দোকান দেবে? হ্যাঁ, যে সব রুটি একবারে গোল গোল হতে হবে? সে দোকান, রুটির দোকান, রুটির দোকান, এই এটা একটা দারুণ আইডিয়া বলো। সত্যি সত্যি যদি একটা রুটির দোকান বানানো যায় আমার ওই লক্ষ্মী ভান্ডারের সামনে, তাহলে তো দারুণ হবে। পাড়ায় তো অনেক মানুষই আছে যারা রুটি বানাতে জানে না এই রঞ্জনার মতো, বা করে রুটি বানাতে চায় না। তারা যদি আমার দোকান থেকে রুটি কিনে নিয়ে যায় তাহলে তো আমার অনেক রুটি বিক্রি হয়ে যাবে। এই তোরা কি বলিস? দারুণ হবে বৌদি। কালকে কেটারিং করে আমি যে টাকাটা পেয়েছি তার কিছুটা তো এতে ইনভেস্ট করতেই পারি, তাই না আঙ্কেল? কি হচ্ছে? কি করছো তুমি? আঙ্কেল তুমি হলে জিনিয়াস। কেন? এই জন্যই বলে স্বামীদের কথা শুনলে বউদের ভালো হবেই হবে, তাই না দুলাল বল? একদম ঠিক কথা বলেছো মা। বাইরে তুমি রুটি তরকারি বেচবে আর তার সাথে সাথে লোককে ক্লাসও দেবে। আরে আজকালকার দিনে ওই কুকিং ক্লাস হয় না? ঠিক বলেছিস, দারুণ আইডিয়া। ও দেবু, তুই কেন দোকানের কথা কইলি বলতো? হ্যাঁ, তোর কি বইয়ের শাখো না নাড়ালে চলছিল না? হ্যাঁ, এই এক দোকানের আপদ যাইতে না যাইতে নতুন এক আপদ আইসা বললো ঘাড়ের ওপর। হ্যাঁ মাগো, শাকো যখন নাড়িয়ে ফেলেছি তখন থামানো যাবে না। শুনুন আঙ্কেল, একটা ফুলন ভালো দেখে নাম বলে দেবে, যেটা দোকানের নাম দেব। ধরো গোল গোল চাঁদের মতো, না গোল গোল চাঁদের মতো রুটিটা ঠিক ভালো হবে না। এই ধরো লক্ষ্মীর হাতে গড়া রুটি, এরকম কিছু একটা বলে দেবে, আমি সুন্দর করে লিখে দোকানের নাম দেবো। কেমন? ঠিক আছে, ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দেবো। রঞ্জনা হবে নাকি আমার স্টুডেন্ট? কেমন হয়েছে বলো তো লক্ষ্মীদি? ঠিকই আছে, ওই বেলতে বেলতে আরো ভালো হয়ে যাবে আর কি। না না, খুব সুন্দর হয়েছে রঞ্জনা। হ্যাঁ, আর দারুণ হয়েছে। হ্যাঁ, এই লক্ষ্মী, তুমি ওই রুটিটাই আমাকে আজকে জল খাবারে দিও, আমিই খাবো ওটা। হ্যাঁ, ঢং দেখলে আর বাঁচি না। সাধে কথায় বলে পুরুষ মানুষই থাকবে, কিছুতেই শোধরাবে না। দেব স্বর্গ। ওই হিরোইনদের যারা নাচ শেখায় কি করে? কোরিওগ্রাফার। ওই ওরা দেখবি যে এই মোটা মোটা, হ্যাঁ, আর কি নাচে। किसने दिल पे हरा रंग डाला, खुशी है हमारे, मार डाला अल्लाह, मार डाला। বুঝলেন, কিচ্ছু জানেন না আপনারা, বোকা একদম। বিনুনি নাচলে কোনো অসুবিধা নেই, তখন সবাই হ করে দেখবে। লক্ষ্মী কাকিমা নাচলেই যত প্রবলেম। কাকিমা রক্ষা করো, ক্ষমা করে দাও। এবার তুমি যার নাম বলবে তার নাম লিখে দেবো। এখানে লেখ লক্ষ্মী দাস এন্ড বৌমাস কোম্পানি। হ্যাঁ, বৌমারা সব নাচবে। লেখ 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 লেখ, লক্ষ্মী দাস এন্ড বৌমাস কোম্পানি আর হংসিনী নাচ। এমা, আমি তো এবারে বউ না, আমি ওর নাচবো। তুই বৌমা নাচ তো কি আছে, তুই তো আমার মেয়ে। আর তাছাড়া তুই আমার পার্টনার আর আমি একসাথে নাচবো। লেখ হংসিনী। আরে আমার হংসিনী লিখতে মানে কলম ভেঙে যাচ্ছে। ভুলভাল বানান লিখছে তখন থেকে। দে আমাকে দে। দুলাল তুই নাচে নাম। আরে এটা লক্ষ্মীও রয়েছে। ও দাদা, একটা কথা ছিল আপনাদের সঙ্গে। হ্যাঁ বলো লক্ষ্মী। বলছি এখানে কম্পিটিশন তো হচ্ছে, কিন্তু জাজ কি হবে? দেখো, ক্লাবের ছেলে ছোকরারা সব ব্যবস্থা করছে, তবে যতদূর শুনলাম কোনো সিনেমার আর্টিস্টকে আনবে। মানে সে তো অনেক টাকা লাগবে দাদা। হ্যাঁ, সে তো একটু খরচ হবে। কি করা যাবে বলো?
আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বলবো? হ্যাঁ বলো বলো। এই আমাদের পাড়ার যেসব বোধী মানুষরা আছেন তাদের দিয়ে যদি মানে তাদের কাউকে যদি জাজ হিসেবে নেওয়া যায়। সে তো মন্দ হয় না, কিন্তু কে হবে? কারোর নাম কি তোমার মাথায় আসছে? হ্যাঁ, একজনের নাম অবশ্যই আসছে, বলবো? হ্যাঁ বলো বলো। সেটা কি চলবে? চলবে মানে একবারে চলে বসে আছে, একদম ঠিক। আমি সবাইকে বলছি, এই চলো চলো চলো, হ্যাঁ চলো। চলো চলো, এনার্জি এনার্জি, চলো। 1 2 3 4। এটা করো। 1 2 3। আচ্ছা দেখো, এই ইজি ব্যাপারটা দেখো না। এই এই 1 2 এটা করো না, তুমি এক্সারসাইজ করছো, ঠিক করে কর। লক্ষ্মী দি কনসেন্ট্রেট। হ্যাঁ তুমি ঠিক করে কর, করো বলছি তো, হবে সবার। এই ইজি ব্যাপারটা দেখো না। এই 1 2 3 4। লক্ষ্মী দি অনেকবার বলেছি কিন্তু, হ্যাঁ রোগা হও, কোমরটা নড়ছে না তোমার। তুমি আর কম্পিটিশন জিতবে? হ্যাঁ এই কম্পিটিশনটা আমি জিতবই, আমি বিনুনিকে হারাবই। এই আজকে সারাদিন আমাকে শশার টক দই দিবি। হ্যাঁ শশা টক দই। আগে ঠিক করে নাচো মন দিয়ে। এই নাচো, এবার মিউজিক হবে, ঠিক আছে? সবাই মিলে এনার্জি এনার্জি। 1 2 3 স্টার্ট। সবই আর ওরে মারে। সবাই আমারও ভালো লাগছে না। চলো না, ঠিক করে ঠিক করে। 1 2 3 স্টার্ট। 1 2 3 4। হইব না, আমাকে বাড়ির মেয়ে বউরা কোমর দুলিয়া নাচবা, হইব না। কেন এরকম করতেছেন মা? নাচ হইল গিয়ে এখন শিল্প, এখন আর্ট, বুঝছেন? আমাকে বাদ দাও, তুমি তুমি একা নাচো নাকি? এই চুপ কর, সারাক্ষণ ভয় কুতকুত করবি না। হ্যাঁ এই হাত পা ছুড়ি ভালো করে নাচ, দেখবি হাত পা কাঁপা কমে যাবে। আমি যখন কইয়া দিয়েছি হইব না হইব না, আমি বাড়ির বড়, আমি বলে দিয়েছি। হ্যাঁ হইব না, হোলির দিন শুধু রং খেলবা, ব্যাস। শোনা শোনা, একটু রাজি হয়ে যাও না, একটু তুমিও কৌদুলে টুক করে নেচে দাও। হ্যাঁ আমি তোমাকে শিখিয়ে দিই, তুমিও নাচো না। মা কিন্তু কথাটা ঠিকই বলেছে, মানে বড়দি একটা করে ঝোঁক তুলবে আর আমাদের তার সাথে নাচতে হবে। এটা এই বাজে কথা বলবি না, সবাই মিলে না নাচলে একসাথে ইউনিটি হবে কি করে? হ্যাঁ এক্স্যাক্টলি, শুধু মা খিটখিট করতেছে, এটাই হইল গিয়ে প্রবলেম। তোমার শ্বশুর মশাই বাঁচতে থাকলে না তিনিও রাজি হতেন না। এমন কথা কইবেন না মা, শ্বশুর মশাই বাচ্চা থাকলে কি করেন? উনি গিয়া বউদের নাম রেজিস্ট্রি করে আসতেন। মা ওটা আমি, তুমি নাচো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আরে নাচো না, না বলছি না, নাচো, দেখো তুমি মজা পাবে। এরকম নাচো, হাত পা ভাঙে যাবে। বৌদি, বাইরে কি সাংঘাতিক ঘটনা ঘটেছে একবার দেখবে, চলো তাড়াতাড়ি। এসো 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 এসো। আরে তোরা বাবারে কি হইলো? এই বড় বৌমারে লিয়া যে আমি কি করব আমি ভেবে পাই না। হে ঠাকুর, যেন কিছু না হয় ঠাকুর, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো।
বর্দি, এই রঞ্জনাদি তো রবীন্দ্রসঙ্গীতে ফাটিয়ে নাচছে গো। না মানে তুমি ভাবো, আমরা তো লাড়ে লাপ্পা গানে নাচবো, আর ওদিকে বড়দা যাস, বড়দার তো আবার রবীন্দ্রসঙ্গীতে প্রিয়। এই না গো দিদি, ও ঠিকই বলছে, আমরা এত খেটে খুটে নাচ শিখলাম, এখন দাদা যদি আমাদের গানটা পছন্দই না হয়। ও বাবা, তুই ওই কথা বলছিস? তাহলে তো ব্যাপারটা ভাবতে হচ্ছে। তোমরা কেন এরকম নেগেটিভ ভাবছো? আরে আমি বলছি সবার পছন্দ হবে, লোকে এনজয় করার নিয়ে কথা। আর আমি শিওর আঙ্কেলের ভালো লাগবে। তোমরা কি আঙ্কেলকে বেরোসিক ভেবেছো নাকি? হ্যাঁ ঠিক, হাঁস যখন বলেছে তখন আঙ্কেলের ভালো লাগতে বাধ্য। আমি তো বাড়িতে এইসব গানই গাই, আঙ্কেল তো শোনে। সে তো বাবা তার বউয়ের ভাব। ভয় পায় বলে বলছিস তো? তোরাও একটু আমাকে ভয় পায়, আমি তোদের সবার থেকে বড়, তখন থেকে বিভিন্ন ভাবে আমাকে প্যাক দিয়ে যাচ্ছিস। বাবা তুমি বুঝতে পারছো না, এটা তোমার হিন্দি গান। দেখো তুমি মজা করে গান গাইতে সেটা আলাদা ব্যাপার, এটা কিন্তু একটা কম্পিটিশন। তুমি তো বাবাকে চেনো, কতটা কঠিন হয়ে যায় বলো তো এরকম পরিস্থিতিতে। সারাদিন ধরে বাড়িতে শুধু রবীন্দ্রনাথ করে যায়, নাটক করে ওই ফাটক বলে ফেললে একবারে রেগে আগুন হয়ে যায়। না না, তুমি আমাকে বলতে দাও। এই দেখো না, আমরা এখন কোমর ঘুরিয়ে ঘুরিয়ে ওই স্টেজে কি গানে যেন নাচবো ভুলে গেছি, বলো না। হ্যাঁ, কাবি আর কাবি পার। আর এটা শুনে দেখবে একেবারে স্টেজ থেকে হিট করে আমাদের নামিয়ে দেবে, দেখে নিও তুমি। এই তোমরা এত কেন টেনশন করছো বলো তো? আমি বলছি সবার ভালো লাগবে, আর লোকে এনজয় করা নিয়ে কথা। সবাইকে রবীন্দ্র নৃত্য করতে হবে বলো তো? আমি বলছি আঙ্কেলের ভালো লাগবে। তোমরা দেখো, তোমরা জাস্ট আমি যা যা শিখিয়েছি সেটাকে স্টেজে নামিয়ে দাও, দেখবে আমরা জিতবই। হে মা লক্ষ্মী, যে করে হোক ফাটিয়ে যাতে স্টেজে নামিয়ে দিতে পারি। হ্যাঁ, তারপরে যা হবে দেখা যাবে। ফুল আনে নাচি, হ্যাঁ। ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, এবার থেকে রোজ না পাইস হোটেলে খেতে হয়। দেবুদা বলছি যে, আমি জানি তুমি ভালো খারাপের ফারাকটা বোঝো, ভালো আর্টের কদরও করো, তাই নিজের স্ত্রী বলে নিশ্চয়ই তুমি লক্ষ্মী দিকে জেতাবে না বলো? হ্যাঁ, বাবা! দেখবে এক্ষুনি জ্ঞান ফিরে যাবে, তুমি টেনশন করো না। এত কি ভাবছো এভাবে? মনে হচ্ছে তোমার আঙ্কেল হাই ডোজের অজ্ঞান হয়ে গেছে। কি ডোজ? হাই ডোজের অজ্ঞান। দুলাল, হ্যাঁ মা বলো। যখন কেউ হাই ডোজের অজ্ঞান হয়ে যায় বুঝলি, তখন তাকে পুরনো ঘেমো নোংরা মোজা শোকাতে হয়, তবে তার সেই জ্ঞানটা ফিরে আসে। সর্বনাশ, এ কি বলছে কি লক্ষ্মী? ও কি সব বুঝে গেল নাকি? নাকি সত্যি এসব শুনেছে কোথাও? ওকে বোঝাও তো মুশকিল। তুমি তো বড় কষাই, বড় বৌমা। ওই ঘেমো মোজা খানা শোকাইবা আমার দেবুরে। ও মা, আপনি কখন আইলেন? আমি ঠাম্মুকে ডেকে এনেছি, বাবা অসুস্থ, তাই ভাবলাম যে ঠাম্মুর একবার এসে দেখা দরকার, তাই না? আমি ভালো কাজ করিনি বলো? খুব করছো, ভালো করছো। হ্যাঁ, একদম ফুলন ফাটিয়ে দিয়েছো। ও দেবু, দেবু চোখ করলা? কি হলো বাবা তোর, কি হইলো? চোখ করলো দেবু, চোখ কর। আপনি চিন্তা করেন না মা, এখন ঘেমো মোজা শুকাইলে না এক্ষুনি ঠিক হইয়া যাব।
আপনার ওই 1 মাস না কাঁচা ঘেমো মোজাটা একটু খুলে দিন তো। আরে বৌদি কি শুরু করলে তুমি? বৌদি প্লিজ প্লিজ আমার কথাটা শোনো, এসব করলে জ্ঞান ফিরবে না। ছোড়দা তুই বুঝতে পারছিস না, দেখই না। আরে মা ডাক্তার আছে কি করতে? তোদের মন চাইলে ডাক্তারকে ডাক, কিন্তু ডাক্তার আসার আগেই তোর বাবাকে আমি একদম ফুল অন ফিট করে দেবো। আরে মা তুমি পাখামোটা কম করো, ডাক্তার ডাকলে ভিজিট দিতে হয়, সেটা বুঝি তোমার গ্যাটের টাকা থেকে তুমি দেবে? ও খগেনদা, মোজাটা দিন না। দিচ্ছি। এই যে ভালো করে শোকা, ভালো করে শোকা। নিয়ে 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 বীরেন এখানে কি করছে? আগে হলে ভাবতাম দোলের দিন বোনের খবর নিতে তো আসবে, এখন তো ওকে দেখলেই বুক কাঁপে। আমাদের বাড়ির দিকে যাচ্ছে না তো? হ্যাঁ ভাই বল। হ্যালো দিদি ভাই, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হোলি তো, তাই তোকে মিস করছিলাম, তাই ভাবলাম একবার কল করি। তোকে ডিস্টার্ব করলাম না তো? একটা চড় মারবো। কোথায় তুই? এই তো আমি একটু বেরোলাম, কোন এক বন্ধুর বাড়ি যাই, দেখি কি করি। তুই কোথাও যাবি না, তুই একটা কাজ কর, তুই ডিরেক্ট লক্ষ্মীদি বাড়ি চলে আয় তো, বীরনগর কলোনি, বুঝতে পেরেছিস? দিদি ভাই তুই লক্ষ্মীদের বাড়ি গেছিস, মানে দার্জিলিং যাসনি? আস্তে আস্তে। হ্যাঁ আমি এখানে এসেছি, কিন্তু তুই কিন্তু প্লিজ বাপিকে বলিস না, প্লিজ। অফকোর্স না, কোনো প্রশ্নই উঠছে না। তাড়াতাড়ি চলে আয়, এবার মজা হবে। হ্যাঁ তাড়াতাড়ি। শোনো না, লাগবে না আঙ্কেল। আঙ্কেল আপনি প্লিজ ব্যস্ত হবেন না, আসলে আমাদের বাড়িতে তো এত বড় করে হোলি সেলিব্রেট করা হয় না, তো আমি এসবই প্রথমবার দেখছি, এত রং খেলা, নাচ গান, আমার খুব ভালো লাগছে, একটু বেশি ভালো লাগছে আর কি।
আচ্ছা সবাই শোনো, ও কিন্তু খুব ভালো গান করে। হ্যাঁ, ও একটা ব্যান্ডও আছে। দিদি ভাই তাই নাকি? হ্যাঁ। আচ্ছা এই গিটারটা তোমার? হ্যাঁ, তাহলে আজকে হোলির দিনে একটা ভালো গান হয়ে যাক। এটা একদম ঠিক বলেছে। হ্যাঁ, আরে আজকে উৎসবের দিন, আরে গান হবে, মজা হবে, হুল্লোড় হবে। তুমি ধরো ধরো গান গাও। হ্যাঁ চলো চলো গান গাও গান গাও। একদম একদম হোক হোক, গান হোক। গান হয়েছে। এই ভাই কর না। দেখবেন গান গাইতে গিয়ে আবার পাড়ার সব কাকচিল উড়িয়ে দেবেন না। শুনে দেখো গান আমার হয়তো ভালো লেগে যেতে পারে, একটু সময় দিতে হয়, বদলে যেতে পারে তোমার কান। তোমার জানলায় উড়ুক নতুন এক নিশান, হেঁটে দেখো পথ আমার হয়তো ভালো লেগে যেতে পারে। বৃষ্টি ভেজা অন্ধকার, ছাতিম ফুলের গন্ধে বেসামাল, কেন ফালতু ভেবে হচ্ছ না যে হাল। এসো ডাইনিং টেবিলে খেলি পিং পং, বোকা মন খারাপের লিখি থিম সং, ছাদে পা ছড়িয়ে রোদে পিঠ ঠেকিয়ে, সবুজ কড়াই শুটি ছাড়াই শীতের দিনে। দেখো ঘর আমার হয়তো ভালো লেগে যেতে পারে, এক বালি সেই স্বপ্ন হোক, আয়না কোণে থাকুক তোমার টিপ, আমার শাসন করুক তোমার চুলের ক্লিপ। ছুঁয়ে দেখো হাত আমার হয়তো ভালো লেগে যেতে পারে, এই শরীরে ঢেউ ওঠে ভাসিয়ে নিয়ে যাবে কি তোমায়, একটা সুযোগ দিও তাই আমায়। এসো ডাইনিং টেবিলে খেলি পিং পং, বোকা মন খারাপ। এদিকে এসো। কি হয়েছে তোমার? কি হয়েছে লক্ষ্মীদি? শোনো, আমি কিন্তু বেশ বুঝতে পারছি। হ্যাঁ, তুমি মনের মধ্যে একটা কষ্ট নিয়ে জোর করে হাসছো। আচ্ছা লক্ষ্মীদি, দোকানটা তো তোমার প্রাণ, সেটা খুলবে না? কি করে খুলবো হাঁস? টাকা কোথায়, ক্ষমতা কোথায়? আঙ্কেল চোট পাওয়ার পর থেকে মনের জোরও কমে গেছে, সাহস নেই। কি করে ওই অর্ধেন্দুকে শাস্তি দেবো বলো? ওর বিরুদ্ধে কি করে রুখে দাঁড়াবো? আমি তো সত্যি সত্যি জাল বেবি ফুড বিক্রি করিনি। আমি আচ্ছা, তোমার টাকা নেই, ক্ষমতা নেই, সাহস নেই, সব বুঝলাম। একটা জিনিস তো আছে। কি? তোমার হাঁস। এবার লক্ষ্মীদি আর এই হাঁস মিলে তোমার লক্ষ্মী ভান্ডার খুলবে। কি করে? নাটক করতে হবে, বুঝতে পেরেছো? আর এমনি তো তুমি ড্রামা কুইন। দেখো, আমি তোমার আঙ্কেলকে কথা দিয়েছি আমি কিন্তু কোনো ঝামেলায় আর জড়াবো না। এই তুমি এরকম ভুলভাল কথা কেন দাও বলো তো? এমনিও তোমার যা ক্যারেক্টার, তুমি ঝামেলা না জড়িয়ে পারবে। এই মারবো না। আমাকে নয়, অর্ধেন্দুর পালা এবার, বুঝতে পেরেছো? এবার তুমি আর আমি মিলে অর্ধেন্দুর থেকে সত্যিটা বের করব আর দোকানও খুলবো। মিথ্যাবাদী, আমার কি পাইছো? হ্যাঁ, আমি বোকা? হ্যাঁ, বোকা বাবা আমারে আমার ইন্টারভিউ নিতে আইছো, বোকা বানিয়ে আইছো? হ্যাঁ, আরে এনারা সব গণ্যমান্য মানুষ, এদের সাথে এরকম করে কেন কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গণ্যমান্য? কিসের গণ্যমান্য লোক? নিশ্চয়ই কোনো খারাপ চক্রের লাগে জড়ায় আছে। ये आपका जो पति है ना एकदम ठीक लोग नहीं। ঠিক है सरदार जी, ठीक है। আপনি আপনার আই কার্ডটা দেখিয়ে দিন না, বেশ হয়ে যায়। আই কার্ড দেখা মানে
হবে। এই তো বাপুসি তুমি না পেটে গন্ডগোল লোকজন আছে তুই তাদের সঙ্গে কিরকম কথা বলতে আসো? কি করছিস? আরে ও কি করছে? কিচ্ছু না, তুমি ওদিকে তাকাও। ওকে বারণ করে সব করতে। কি থেকে কি হয়ে যাবে, তখন বিপদে পড়ে যাবো। ওরে বলে বাবার প্রসাদ, কিচ্ছু হবে না। বলে বাবার প্রসাদ শুধু পেট থেকে সত্যি কথাগুলো বার করবে। কিছু যদি হয়? আরে কিচ্ছু না, যাওয়ার সময় তুমি শুধু পেটো নিয়ে শাখাটানো টোটকাটা বলে যাবে ব্যাস। না বাপু, আমি অকারণে কাউকে সন্দেহ করতে পারবো না। এই শোনো, তোমরা বরং একটু কফি খেয়ে জিরো, তারপরে ওই ইন্টারভিউ নেবে। ভাবি জি বহুত আচ্ছা আদমি আছে। একদম। অর্জুন বাবু আপনি বাবা আছো এদিকে এসো। অর্জুন বাবু আপনি বসুন বসুন। আমি বলছি কি এই কফিটা না আপনি খেতে খেতে ইন্টারভিউটা দিন, বুঝেছেন? আপনার স্ট্যাটাসটা বাড়বে, দারুণ লাগবে। বুঝতেছেন? হ্যাঁ ভালো লাগবো। খান না খান, কফি খান, মাথা ঠান্ডা করে ইন্টারভিউ দিন। হ্যাঁ বলছি তো, বসুন বসুন। আমি অ্যাকশন বলবো, আপনি একটা করে বড় সিপ নেবেন, ঠিক আছে? আর তারপর আমি প্রশ্ন করার পরে সুন্দর করে উত্তরগুলো দেবেন। ক্যামেরা রোল। হ্যাঁ জি। তাহলে অ্যাকশন। আচ্ছা অর্ধেন্দু বাবু, আপনার কি মনে হয় এই লক্ষ্মী ভান্ডারে এই জাল বেবি ফুড এটা কি ইচ্ছে করে রাখা হয়েছিল? ও এই তো বটেই। দেখেন এখন যা দিনকাল পড়ছে, এই তো দেখেন না লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ দেখেন একজন মায়া মানুষ দোকান চালাচ্ছে, ঘরের বউ, হ্যাঁ সে বাইরের মানুষের সামনে আইয়া দোকান করতেছে। তাই এর চরিত্রের কি হইতে পারে? তাহলে আপনার এখন পরবর্তী পদক্ষেপটা কি? দেখেন আমি যা করছি কইরা ফেলাইছি। এরপরে থানা পুলিশ করণের এইসব করণের সামর্থ্য আমার নাই, সময়ও নাই। তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি এই ব্যাপারটা নিয়ে আর এগোতে চান না, তাই তো? তুমি ঢুলতাছো কেন? কথা কও, উত্তর দাও না কেন? এই তুমি চুপ করো। ওই মায়া মানুষের আমি উচিত শিক্ষা দিয়ে দিছি। হ্যাঁ মায়া মানুষ, তার আবার এত রোয়াব। হ্যাঁ সবাই আবার এরে সুপারস্টার কয়। আমি তার একটু কাছে ডাকলাম, সে আইলো না, রোয়াব দেখাইলো। আমার এবার চোর মারছে, আমার ব্যাগ মাইসের সামনে আমার মাথায় জোর ঢালছে। হ্যাঁ আমারে বাস দিছি ভাষায়। ফাঁসিয়ে দিয়েছেন মানে? উনি কিছু করেননি? আরে মায়া মানুষের ক্ষমতা আছে কিছু করণে। সব করছি আমি, সব করছি আমি। ভগবান, আমার স্বামী যে এত বড় একখান প্ল্যান করছে আমি বুঝতেই পারিনি। বিশ্বাস করেন আমি কিচ্ছু বুঝতে পারিনি। আজকে তোর একদিন কি আমার একদিন। কি করছো? এই নাম ব্যবহার করতে চাইলো লক্ষ্মী মতাই লক্ষ্মী করে। লক্ষ্মী কোথেকে এলো? আরে লক্ষ্মীদের কি করছো? আরে লক্ষ্মীদের দাঁড়াও, আমি ভালো করে দেখে নিচ্ছি। দাঁড়াও। শোনো, এবার বাড়ি চলো। আর ওই যে ভিডিওটা আমাকে দেবে, আমি ওইটা নিয়ে ফুড কর্পোরেশন অফিসে গিয়ে কালকেই আমি ওই ভিডিও দেখিয়ে তোমার ওই দোকানের লাইসেন্সটা পুনরুদ্ধার করবো। চলো তুমি তো আমাকে রাস্তায় দেখে চিনতেই পারলে না, আমি তোমার সঙ্গে কেন বাড়ি যাবো? মার মেকআপটা কি দারুণ হয়েছে না বাবা? দেখো তুমিও রাস্তায় দেখে চিনতে পারোনি। 30 বছর এই মহিলার সঙ্গে ঘর করছি, পৃথিবীর কোনো মেকআপে তোমার মা নিজেকে আমার থেকে লুকোতে পারবে না। এই তুমি আমায় চিনতে পেরেছিলে? পারবো না তো কি? হ্যাঁ
বাবা কি সুন্দর পাঞ্জাবি ক্যামেরাম্যান সেজে, হ্যাঁ কি ভালো হিন্দি বলছিল। এই বীরনগরের তো কেউ অত ভালো হিন্দি বলতে পারবে না। থ্যাংক ইউ আঙ্কেল। তুমি আমাকে কত বোঝো আর আমিও তোমাকে কত বুঝি বলো। হ্যাঁ তাহলে বুঝলে তো, আমি তোমাকে বুঝি, তুমি আমাকে বোঝো। এবার বাড়ি চলো। এই পোশাকে বাড়ি কি করে যাব? এই প্যান্ট শার্টে তোমাকে দিব্যি মানিয়েছে। না, এটা পরে বাড়ি যেতে পারবো না, সবাই কি বলবে, আর আমার নিজেরও খুব লজ্জা করছে। ছি ছি। বাবা লজ্জাটা কি বাকি রেখেছো? চলো 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 চলো। সন্ধ্যা বৌদি, আর ভালোবাসা সেটার কোনো দাম নেই, সেটাও তো একটু প্রকাশ করতে পারো মেজো কাকু। এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো লক্ষ্মীদের ভিডিওটা কতটা ভাইরাল হয়েছে, কত লোক দেখেছে। আমি তার একটু কাছে ডাকলাম, সে আইলো না, রব দেখাইলো। আমার এবার চোর মারছে, আমার ব্যাগ মাইসের সঙ্গে আমার মাথায় চলে ঢালছে। বাস দিছি ভাষায়। কত লোক কমেন্টস করছে, ভালো ভালো পজিটিভ কমেন্টস, কত লোক ভালোবাসা জানাচ্ছে, লাভ রিয়েক্ট করছে। দেখো ওগো মাইয়া, ওসব তোমাকেও ভালো লাগে, তোমরা দেখো, আমাদের দেখানোর কাম নাই। সেই তো ঠাম্মি, আমি বাইরের লোক, এরাও বাইরের লোক। এরা এত ভালো ভালো কমেন্টস করতে পারছে, এত অ্যাপ্রিশিয়েট করতে পারছে, অথচ তোমরা বাড়ির লোক হয় কেউ অ্যাপ্রিশিয়েট করবে না। যাদের কথা লক্ষ্মীদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেই মানুষটা পিঠ দিয়ে ঝড় আগলে এই বাড়িটাকে রক্ষা করছে, তার পিঠেও যে একটু মলম লাগিয়ে দিতে হয়, সেটা কখনো তোমাদের মনেই হয়নি না? ও হাস, তুই ওদের কথা বকছিস কেন? ওরা তো আমার ঘরের লোক, ওরা কি সকাল বিকেল আমাকে মেডেল দেবে বল? মেডেল দেওয়ার দরকার নেই লক্ষ্মীদি, কখনো তো বলতেও পারে খেয়েছো নাকি, রেস্ট নেবে। কখনো তো বলতে পারে যে তুমি এই কাজটা না খুব ভালো করেছো। কোনোদিন তো বলতে পারে যে আজ তোমাকে কোনো কাজ করতে হবে না, আজ সব কাজ আমরা করব। বলে কোনোদিনও? ওটা মানুষের কপালের দোষ রে, সেটা হ্যাবিট। আচ্ছা অনেক হয়েছে, এবার থামো। তোমার এই ঢেকে চেপে রাখাটা না আমার আরো মাথা গরম করছে, কিন্তু এটা কিন্তু আরেকটা বদঅভ্যাস। আচ্ছা সবাই যদি একটু হ্যাবিট করে নেয় যে আমরা নিজের মানুষদের ছাড়াও পাশের মানুষদের কথাও একটু ভাববো, তাহলেই তো হয়। আমি শুধু তোমার কথা বলছি না লক্ষ্মীদি, সবাই একটু পাশের মানুষের কথাও তো ভাবতে পারে, একটু বলতে পারে যে তুমি খেয়েছো। এই ধরো সোনালী বৌদি, সে ধরো তোমার কথা ভাবলো। এই যে দেবা দাদা একটু মেজো কাকির কথা ভাবলো। ছোট কাকি নিজের ছেলে বর এদেরকে ছাড়াও সবাইকে নিয়ে একটু ভাবলো, একটু বলতে পারে না যে খেয়েছো নাকি, এতেই তো মন ভালো হয়ে যায় গো। এটাও মানুষ পারে না। দোকানটার কি অবস্থা, কিছুই তো নেই, সব ভেঙে চুরে শেষ করে দিয়েছে। এই ফাঁকা দোকানে আমি কি করে বসবো? মা তুমি এরকম করো না, আমার কথাটা শোনো। আমি বলছি, দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ এরকম করো না তুমি। আর তাছাড়া বাবা এখন আড়তে গেছে, বাবা যখন ফিরে এসে দেখবে আমাদের দোকানটা আবার খুলে গেছে, বাবা কত খুশি হবে দেখো মা। তুমি এরকম করো না মা। চিন্তা করবো না, এই দোকানটা যে চালু করব পয়সা কোথায় পাবো, কোত্থেকে মাল তুলবো বল? হাতে তো কোনো টাকা নেই আমার, তা কি দিয়ে শুরু করব দোকানটা আমি? ও লক্ষ্মীদি, বলছি একটা লোন নিলে কেমন হয় গো? না না বাবা, আমি কোনো লোন নেব না। লোন নিলে খুব বিপদ হয়।
আমি কোনো লোনের বোঝ আমি বাড়ির কারোর মাথায় চাপাবো না, আমি কোনো লোন নেব না। আর এই দোকানের জন্য তো আমি কোনো লোন নেবই না। বলছি বীরেন কোনো খবর দিয়েছে? না মেজদার দাদা তো এখনো কিছু জানায়নি। বীরেনকে বলো তাড়াতাড়ি বাড়ির ভ্যালুয়েশনটা বের করতে। হ্যাঁ আমি তো তাড়া দিচ্ছি মেজদা। সত্যি লক্ষ্মী রানীর কপাল বটে বলুন, ঠিক দোকানের শাটারটা খুলিয়ে ছাড়লো। কে জানে বাবা ভগবান আমাদের যে কবে কপাল খুলবে। আচ্ছা মেজদা বলছি, বড়দির দোকান খুলে দেওয়া মানে তো বড়দির কনফিডেন্সও বেড়ে যাওয়া। সেই তো, তারপর মাকে দিয়ে বাড়িয়ে লিখিয়ে নেওয়ার কাজটাও বাকি। সেও যদি শ্বশুরের ভিটে আগলে বসে থাকে তাহলে তো হয়ে গেল। আর ধুনো দেওয়ার জন্য আমাদের বড় বৌদি তো আছেই। না গো তাপসী, দোকানটা খুলে গিয়ে খুব মুশকিল হয়ে গেল। মেজদা আপনি তো আপনার ভাইকে চেনেন, একবার যদি জানতে পারি কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। না আপনি বলুন, কি গরমটাই না পড়েছে, একটা এসি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি এসব আজকাল না হলে চলে। বাড়িটা প্রমোটিং এ দিলে তবে তো দুটো পয়সা ব্যাংকে আসবে। না না মেজদা, আপনি যেভাবে সম্ভব তাড়াতাড়ি মাকে বুঝিয়ে বাজিয়ে ওই দলিলটাতে সই করাবার ব্যবস্থা করুন। আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি। তাপসী তুমি পর পর ইম্পর্টেন্ট কাজগুলো বুঝে নাও। প্রথমত বীরেনকে বলো যে তাড়াতাড়ি বাড়ির ভ্যালুয়েশনটা বের করতে, তারপর আমাদের শেয়ারটা ঠিক করে নেব। দ্বিতীয়ত মাকে দিয়ে সই করিয়ে নিতে হবে যে বাড়িটা মা প্রমোটিং এ দিচ্ছে। তার আগে যেন কেউ জানতে না পারে, শুধু তুমি আর আমি ছাড়া। পরে জানলে জানবে, দাদারা তো জানতে পারবেই এক সময়। আমরা তো বঞ্চিত করছি না কাউকে। মা, ও মা, কোনো দিশা দেখতে পাচ্ছি না দুলাল। দোকানটা আর আমি কখনোই খুলতে পারবো না রে, সব শেষ হয়ে গেল। মা এইভাবে কেন ভাবছো? লোকে দে লোকে দে লোকে দে লোকে দে। কি হচ্ছে? তুমি এখানে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছিলাম। আমার একটা কথা শুনবে না? তোমার কথা শুনে আমি লোন টোন নেবো না, এসব কথা আমাকে বলবে না। আরে আমি লোনের কথা বলছি না, তোমার দোকান যখন খোলা আছে এটা চালু হবে আর তোমাকে লোন নিতে হবে না। আমি বলছি আমার একটা হেল্প দরকার তোমাদের দুজনেরই। কি হেল্প দরকার? আমাকে একটু তাড়াতাড়ি করে দার্জিলিং পাঠিয়ে দেবে। আপনি কি বলছেন জানেন তো? আপনার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার না, আমার বাপির। কেন বাবার মাথা খারাপ হয়ে গেছে কেন? আরে বাপি আমায় কিছুক্ষণের মধ্যে ভিডিও কল করবে আর দেখে যেন মনে হয় আমি দার্জিলিং এ আছি। এভাবে তাকিয়ে আছো কেন? বলেছিলি না বাবা টেনশন করছে না, নিশ্চিন্তে আছে। হ্যাঁ নিশ্চিন্তেই আছে, শুধু একটু যাতে মনে হয় আমি দার্জিলিং এ বসে আছি, ব্যাস আর কিছু না, এইটুকুই। ও সেটা নিয়ে চাপ নেই, আমি তোকে আমার সোয়েটার পরিয়ে দেবো আর আঙ্কেলের মাংকি টুপি পরিয়ে দেবো, তাহলেই মনে হবে তুই দার্জিলিং আছিস। বাবার সঙ্গে কথা বলে নিবি ভিডিও কলে। ওই চারিদিকে মানে ধরো পাহাড়, বরফ, গাছপালা এগুলো লাগবে তো। ও বাবা দুলাল, এসব কি বলছে? আমি তো কোনোদিন দার্জিলিং যাইও নি, জানিও না, সব কোত্থেকে পাবো? ভাবছি মা, দাঁড়াও দাঁড়াও, তুমি চিন্তা করো না, আমাকে একটু ভাবতে দাও, ঠান্ডা মাথায় ভাবতে দাও। এক একটা এমন মেয়ে তৈরি করে না, বল না। দাঁড়াও না মা, পেয়ে গেছি। আচ্ছা হংসিনী, আচ্ছা এই ঘরটা মানে চারপাশটা এমন করে দিতে হবে যাতে দেখে মনে হয় যে আপনি দার্জিলিং আছেন, তাই তো? মানে ওই ধরুন পাহাড়, বরফ এসব লাগবে। ইয়েস এক্স্যাক্টলি, আমার ওই অ্যাম্বিয়েন্সটা লাগে, মানে যাতে মনে হয় যে দার্জিলিং এ আছি। আচ্ছা আপনার বাবা ঠিক কখন ফোন করবে? সেটা তো জানি না, তবে আজকে যখন বলেছে আজকে কিন্তু যে কোনো সময় ফোন করতে পারে। হ্যাঁ আমাদের হাতে কিন্তু একদম টাইম নেই। ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, হয়ে যাবে। বলছি এসব সিনেমাটিক ব্যাপারে আপনি চোখ বন্ধ করে আমার উপর ভরসা করতে পারেন। আমি যা যা বলছি তাই করুন, ঠিক আছে? আর এই বাকিটা আমার উপর ছেড়ে দিন। সব সময় বলি না এখতিয়ারের মধ্যে থাকবি। হ্যাঁ এই দুলাল এদিকে আয়। এই চক্রে পড়িস না, বহুত গন্ডগোল করে, ফুলান কেস খেয়ে যাবি। এইসব কোত্থেকে পারবি বাবা, কোনো দরকার নেই। তুমি কিচ্ছু চিন্তা করো না, ওকে? আগে দেখো হোতা হ্যায় ক্যা। এই তোমরা মাঝলে মিলে কি আলোচনা? তোমাকে স্কুলে চড়ানো উচিত সেটা আলোচনা করছিলাম। সেটা আবার কি? কিচ্ছু না। শুনুন, মা একটু টেনশন করছিলাম, মাকে বুঝিয়ে দিয়েছি। শুনুন, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, ঠিক আছে?
এই ঘরটাকে সুন্দর করে দার্জিলিং বানানোর ফুল অন দায়িত্ব আমার। এই তো লাল, কাউকে বলবি না, ও মিথ্যে কথা বলে এসেছে বাড়িতে, কেমন? এই তো বাড়ির অবস্থা, এটা যদি জানতে পারে একদম হুলস্থুল বাঁধিয়ে দেবে সবাই। মা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। হ্যাঁ, আমার কিছু বন্ধু আছে যারা শুটিং এ আর্ট সেটিং এর কাজ করে, তো ওদের থেকে এই ঘরটাকে দার্জিলিং বানানোর জন্য কি কি লাগবে আমি সেগুলো ভালো করে জেনে নিচ্ছি, তারপর আমি ওদের থেকে গিয়ে সেই জিনিসগুলো তাড়াতাড়ি নিয়ে আসছি। ওকে অংশনী, শুনুন, মা যা যা দিচ্ছে সেগুলো পরে আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন, আমি আসছি। বরফটা কি করে করবি? মা সিম্পল ব্যাপার, ওই জন্মদিনের স্প্রে গুলো ওটা দিয়ে করে দেবো। সেটা কি? মা এসব আমি তোমাকে পরে বোঝাবো, আমার এখন দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, আমার শ্বশুর মশাই বলতেন, লক্ষ্মী যেখানে ঝক্কি সেখানে। তুমি হচ্ছে আমার ঝক্কি, বুঝেছো? আর কত টেনশন দিবি আমাকে? আমার তো এবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আবার কিছু মনে হয়ে গেলে তোর আঙ্কেলকে দেখবে কে? আমার কিচ্ছু হবে না। এই লক্ষ্মী, এভাবে কেন বলছো বলো তো? বলছি তো একটা উপায় বেরোবে, আমাকে একটু ভাবতে দাও, জাস্ট দাঁড়াও। লক্ষ্মীদি, বলুন হরিদা। আমি কি বলবো, বলবেন তো এখন আপনি। আপনার ভিডিওটা দেখলাম, যা প্ল্যান করে লোকগুলোকে ধরালেন না। সব কৃতিত্ব আমার এই মেয়ের। নমস্কার। যাকে যে কাজে আসা, লক্ষ্মীদি অনেকদিন হয়ে গেল, এবার ওই আমার মালের টাকাগুলো যদি... দাদা, আপনি তো দোকানের অবস্থাটা দেখতে পাচ্ছেন। আমার কাছে এমন কোনো টাকা পয়সা নেই যে আমি সেটা দিয়ে দোকানে মাল তুলব। তাহলে আপনার টাকাটা কি করে দেবো দাদা? দেখুন, আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমারও তো টাকার প্রয়োজন। তারপর অনেক দিন হয়ে গেল, আর আমারও তো একটা সংসার আছে, তাদের জন্য একটা খরচাও আছে, নাকি বলুন? আচ্ছা দাদা, আমরা যদি উল্টোটা করি? মানে? আচ্ছা, লক্ষ্মীদি তো আপনার থেকে সবসময় মালপত্র নেয়। হ্যাঁ, তা তো অনেকদিন ধরেই নেন। তার মানে আপনি জানেন যে লক্ষ্মীদি চিটিংবাজ নয়? হ্যাঁ, সে তো নিশ্চয়ই নয়, কারণ আমাকে কখনো উনি ঠকাননি। রাইট। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি একটা লিস্ট আপনাকে দিচ্ছি। হ্যাঁ, আপনি কালকের মধ্যে ওই মালপত্রগুলো দিয়ে যান, দোকানটা আপাতত চালু হোক, তারপর আমরা আস্তে আস্তে শোধ করে দেব। এমনিতে এতগুলো টাকা পড়ে রয়েছে, তার উপর আবার মাল। না না, ও আমি পারবো না। লক্ষ্মীদি, কিছু মনে করবেন না, আমার তো আর অবস্থা অত ভালো নয়। আর তারপর আপনি যদি কিছু টাকা দিয়ে দেন, তাহলে আমি আবার কিছু মাল আপনাকে দিতে পারি। তার মানে আপনি একটুকু হেল্প করবেন না? ওনাকে ওইভাবে বলিস না হাস, উনি আমার অনেক দিনের পরিচিত। উনি এভাবে বলছেন মানে উনি নিশ্চয়ই অসুবিধায় পড়েছেন। হ্যাঁ লক্ষ্মীদি, বাড়িতে মেয়েটা খুব অসুস্থ, আর এই সময় আমার পক্ষে সম্ভব নয়। আমি জানি দাদা, আপনাকে এভাবে বলতে হবে না, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে যদি কিছু টাকা দিয়ে দেওয়া যায়। এই পয়লা বৈশাখের আগে যদি কিছু টাকা দিয়ে দিতে পারেন না, তাহলে না খুব উপকার হয় দিদি। আমি চেষ্টা করব। চেষ্টা নয় দিদি, দিদি এইটুকু আপনাকে করে দিতেই হবে। আমি 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 কথা দিচ্ছি, আমি আপনাকে ঠিক মাল পাঠিয়ে দেবো দিদি। আজ তবে আসি দিদি, একটু খেয়াল রাখবেন দিদি পয়লা বৈশাখের কথাটা। আসছি দিদি। দুলাল, শাটারটা নামা। হরিদার টাকাটা কিভাবে যে দেব? বাবা, তুমি কবে থেকে আমাদের পারমিশন নেওয়া শুরু করলে গো মা? দূর, সবসময় খালি বড়দের সঙ্গে ফাজলামি না। না গো বড়দি, আমি বুঝেছি তুমি কেন কথাটা বলছো। মানে তুমি না থাকলে মেজদিকে আমরা হেল্প টেল্প করবো কিনা কাজে, সেটার জন্য তো। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আর সোনার প্রচন্ড হেল্প করে দেবো মেজদিকে, সব কাজ করে দেবো। তুমি নিশ্চিন্তে যাও। যাও, অনেকদিন যাওনি তো, যাওনি। তোদেরকে এত ভালো ভালো কথা বলতে দেখলে আর এত হেসে হেসে কথা বলতে দেখলে না আমার ভীষণ ভয় লাগে, জানিস তো। এসে যেন দেখতে পাই বাড়িটা আস্ত আছে। আরে বাবা, পাবে পাবে, কালই তো ফিরে আসবে। যাও যাও। ঠিক আছে, এই বাইপাস ধরে পূর্বাচল, পূর্বাচলের ভেতর দিয়ে অনেকটা গেলে তবে গুরুদেবের আশ্রম, বুঝলি? যাই গিয়ে আমি তৈরি হয়ে নি, অনেক সময় লাগবে। বড়দি চলে গেলে তো আমাদেরই সুবিধে, বোকা একটা, কিচ্ছু বুঝিস না। এবার বুঝতে পেরেছি, লেট হলে কি হবে বুঝে গেছি। মায়ের যাওয়া মানে মায়ের পোষা হাঁসের পেটটা আমরা কুচুত করে কেটে দেবো, তাই তো? পুরো। আপনি কি করছেন? মানে এই বাইরে আপনাকে মশা কামড়াচ্ছে না? চুপ লোক তো আপনি।
আপনার জন্য তো অপেক্ষা করছি। আমার জন্য? হ্যাঁ। মরেছে। কিন্তু কেন? মানে দেখুন, বাড়িতে মা নেই, মা এমনিতেই বলেছে আমাদের লিমিটে থাকতে। তারপর যদি এখন বাড়ির কেউ দেখে ফেলে আপনি আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, তাহলে বাড়িতে কিন্তু আবার অনেক বড় কাণ্ড হয়ে যাবে। ভেতরে চলুন। আরে 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 কি করছেনটা কি? দরকার আছে বলেই তো বলছি, নাকি আড্ডা মারবার জন্য বলেছি এখানে? শুনুন, আমার একটা হেল্প চাই, আর আপনাকে সেটা করতে হবে। ব্যাস। আচ্ছা বাবা, আপনার সব হেল্প আমি করবো, ঠিক আছে? আপনি আগে ঘরে চলুন। না না না, ঘরে গেলে আর বেরোনো যাবে না। মানে মানে এখন আমাকে আপনার সাথে বেরোতে হবে নাকি? হ্যাঁ। না বাবা, এসবের মধ্যে আমি নেই। আমি আচ্ছা ভীতু মশাই তো আপনি। হ্যাঁ, এই আপনি আমার বন্ধু। হ্যাঁ, একটা হেল্প চাইছেন, আপনি পালাচ্ছেন। ঠিক আছে, বলুন কি করতে হবে। আমাকে একটু আমার বাড়ি নিয়ে যেতে হবে এক্ষুনি, কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? প্লিজ নিয়ে চলুন। না, আপনি বাড়ি যাবেন? তারা তো জানে আপনি দার্জিলিং এ আছেন, মানে আজকেই চলে যাবেন? আমি সেটা বলেছি? আরে বাবা, আমার কিছু পার্সোনাল জিনিস দরকার, সেগুলো আনতে যেতে হবে, সেগুলো না আনলেই না। প্লিজ নিয়ে চলুন। এই তো ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে এলেন। আচ্ছা, মেয়েদের এত জামা কাপড় কেন লাগে বলুন তো? ঠিক আছে, সরি, আসলে মেয়েদের তো অনেক জিনিস লাগে, সেই জন্যই বলেছি। ঠিক আছে, আপনার যখন এতই অসুবিধে তখন না হয়। এই অসুবিধা থাকলে আমার কিছু করার নেই, আপনাকে নিয়ে যেতে হবে মানে হবে, ব্যাস। ঠিক আছে বাবা, আস্তে 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 কথা বলুন, আমি যাব, হয়েছে? এই এই এটা কি হলো? চান্স পে ডান্স? না 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 না, কি বলছেন আপনি? আপনি এরকম চুপচাপ করে থাকলে না, মানে ভালো লাগে না। আপনার মুখটা এরকম দুঃখ দুঃখ, ইয়ে মানে। চলেছে এখানে 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 সাইকেলে রেখে আপনি আমার সাথে আসুন। আসুন আসুন। ঠিক আছে। আস্তে আস্তে আস্তে। আরে কি দেখছেন কি ওদিকে? যান তাড়াতাড়ি। আরে যাওয়ার রাস্তাটাই তো দেখছি। এই কি? শুনুন, আপনি এদিকে লুকিয়ে থাকুন, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। যান যান যান। এই কি করছেন কি আপনি? আরে আপনি পাইপ দিয়ে উঠবেন নাকি? হ্যাঁ। আর কোনো পথ নেই? নো। এই শুনুন, আমি আপনি নামুন নামুন নামুন। কেন? দেখুন, আমি আপনাকে এই পাইপ বেয়ে উঠতে দেবো না। আপনি এই পাইপ বেয়ে আপনি উঠতে গিয়ে যদি পড়ে যান তখন কি হবে? আপনি নিচে দাঁড়িয়ে থাকুন, লুফে নেবেন। এই আর কি হচ্ছে নাকি আমার সাথে? আজব মেয়ে তো আপনি। দেখুন, এই পাইপ বেয়ে আমি আপনাকে উঠতে দেবো না। আরে ধুর বাবা, বলছি তো চিন্তা করার কোনো কারণ নেই। শুনুন, আমি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন, ঠিক আছে? এগুলো আমার বাঁ হাতের খেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মানছি আপনি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন, আপনি এই পাইপ বেয়ে ইজিলি উঠতে পারবেন। কিন্তু রাস্তায় এত আলো জ্বলছে, কেউ যদি আপনাকে দেখে ফেলে উঠতে, তখন চোর বলে ভাববে, তখন কি হবে? আমি ক্যারাটেতেও ব্ল্যাক বেল্ট। কেউ আসলে হু হা করে একদম দুম পটাশ করে দেবো। দুম পটাশ? ইয়েস। শুনুন, আপনি না এখন হংসিনীকে চেনেন, হংসিনীকে চিনতে থাকুন, দেখতে থাকুন, আমি 5 মিনিটে আসছি। সাবধানে। এই কি করছিস নাকি? ঠিক করে চারটা আলু নিয়ে আসতে পারে না তোর বাবা? সোনা, কি করছিস? কত বন্ধু ডাকছে, কোথায় ছিলে তুমি? এলো আলু, এই রসুন তো হবে না। কি গো, ঘুমের ট্যাবলেটে ঘুমোচ্ছিলে নাকি? ঘুমাবো কেন, বাড়িতে তো আরো অন্য কাজ থাকে।
তোরা রান্নাঘরের এই কি অবস্থা করেছিস রে? ও বেশি ও দেখো না, আমি তো লুচিটা ম্যানেজ করতে পারছি না, আমাকে একটু হেল্প করে দাও না গো প্লিজ। কি হচ্ছে দেখি? একটু হেল্প করে দাও না প্লিজ। আরে এবেলার খাবার তো বানানোই ছিল, তো আবার এসব ঝামেলা শুরু করতে গেলি কেন? আলু আলু দেখি সর 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 সর। মা, তুমি তো সবই জানো, বলো। লক্ষ্মীদি তো আমার আরেকটা মা। লক্ষ্মীদি না খুব বিপদে গো। লক্ষ্মীদির দোকানটা না খুলতে পারলে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। তাই তুমি আমার বিয়ের জন্য যে গয়নাগুলো রেখেছিলে না, ওগুলো আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি জানি তুমি এইটুকু কারণে আমার উপর রাগ করবে না, বলো। মা, তুমি জেনো তোমার এই গয়নাগুলো তোমার মেয়ে সব থেকে ভালো কাজে ব্যবহার করছে।